হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগে, সেই 6টার দিকে উঠেছি আর এখন বাজে হচ্ছে 9:45। তো যাকে কাজকর্ম করতে করতে কীভাবে যে টাইম চলে যাচ্ছে, তার মধ্যে এখন আজকে আবার আমাকে মানে বাড়ির সমস্ত রান্না বান্না করতে হবে আমাকে, কারণ মোনা দিয়ে আসবে না। ও না আসলে পরে তো সমস্যা হয়েই যায়। তাও একদিকে ঠিকই আছে, আজকে সকাল সকাল ইনফর্ম করেছে, না হলে পরে আরও বেশি চাপ হয়ে যায়। তো মোনাদির বরের শরীর ভালো নেই, তো নিয়ে গেছে মোনাদির বরকে। তো ওটাই ফোন করে জানালো। তো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, শরীর সবার আগে, তারপরে বাদবাকি কাজকর্ম তো হয়েই যাবে। তো আমি বসেই ছিলাম, আমিও ঠিক জানতাম না, তো ওই জন্য লেট হয়ে গেল। আমি ভাবছিলাম যে স্নান করবো তাড়াতাড়ি, মাথার মধ্যে তেল দেওয়া আছে, তো আজকে স্নান করতে একটু লেটই হবে, কারণ রান্নাবান্না কমপ্লিট করব, তারপরে হচ্ছে স্নান দান করতে হবে। তো ছেলেরও আজকে লাস্ট পরীক্ষা, অতটা চাপের কিছু নেই। তো আপাতত যেগুলো করব, আগে নিচে গিয়ে একটুখানি খাবো, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর সকালবেলা এখন খেয়ে টাইম টু টাইম খাওয়া দাওয়া করে এখন অভ্যাস হয়ে গেছে না, টাইম টু টাইম না খেলে পরে শরীরটা ঠিকঠাক লাগে না। তো রান্না করব হচ্ছে তুলাই পাঞ্জি চালের ভাত করব, আজকে মুগ ডাল করব আমার মতো করে, আজকে পুরোপুরি রান্নাবান্না আমার মতো করে হবে। তারপরে কাতল মাছ আছে, কাতল মাছের কালিয়া টাইপের করব। চিংড়ি মাছ নেওয়া আছে, চিংড়ি মাছের বাটা করব। তো আজকে হবে অনেক কিছু রান্নাবান্না হবে, তার সঙ্গে পটল ভাজা করব। চলো, রান্নাবান্নাগুলো কী করছি না করছি সেগুলো তো সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো চলো শুরু করি আজকে রান্নাবান্না। তো এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আজকে হবে চুলাই পাঞ্জি চালের ভাত। ইন্ডাকশানে হচ্ছে ভাতটা, আর তার সাথে হবে মুগ ডাল। এই যে মুগ ডালটাকেও আমি বসিয়ে দিয়েছি। তো মুগ ডালটাকে আমি ভেজে করবো না, ভেজে করলে প্রচণ্ড গ্যাস হয়, একবারে সেদ্ধ করেই করবো। তো এর মধ্যে এখন কাঁচা লঙ্কা, হলুদ যা যা লাগে সেগুলো দিয়ে দেবো। তো সকালের এখন আমি ব্রেকফাস্ট করব, মুড়ি আর হচ্ছে কালকে যে ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনি ছিল, তো সেই মুড়ি আর ঘুগনি খাবো এখন। আর এদিকে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর এদিকে মুগ ডালটা চলছে, হতে থাক। ডালটা এই যে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে সম্বরা দেওয়ার জন্য তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো আমার মুগ ডাল এই যে রেডি হয়ে গেছে, নিরামিষ মুগ ডাল। আর এদিকে এখন করব হচ্ছে পটল ভাজা, এদিকে তেল বসিয়ে দিয়েছি, এই যে পটল ভাজা করব। আর এদিকে মাছ ভাজা করছি। তো এটার মাছটা খালি কয়েক পিস আছে, এটা একটুখানি কালিয়া টাইপের করে রাখি। আর চিংড়ি মাছের বাটা করব। তো চলো পটলটা ভেজে নিই। আর এদিকে বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়ছে। এদিকে রান্নাবান্নাও চলছে, আর ছেলেরও স্কুল ছুটি হওয়ার টাইম হয়েছে। এই যে এখন রোজ দিন হয় স্কুল যাওয়ার সময়, আর নয় হয় স্কুল থেকে আসার সময়, বৃষ্টি হবেই হবে। তো এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। মাছের ঝোল তো হবে না, একদম কালিয়া টাইপের করব। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, করে এখন মশলাটা কষতে থাকে। আর এদিকে পটল ভাজাটাও চলছে, হয়েই গেছে, নামিয়ে নেব। আর এই কড়াইয়ের মধ্যেই আমি চিংড়ি মাছ ভাজবো। তো মাছের কালিয়ার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো
জল, বেশি জল দেব না, হালকা জলই থাকবে, কারণ এটা ঝোল হবে না। তো মাছগুলো এই যে দিয়ে দিলাম, এবার ভালো করে ঝোলের সাথে ফুটে যাক। আর এদিকে এই যে চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে ধুয়ে চিংড়ি মাছের বাটা করব, শিলনোড়ায় বাটা, দারুণ লাগে খেতে। আর এদিকে আমার এই যে পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মাছের এই যে রসা হয়ে গেছে, রসা বা কালিয়া যাই বলো না কেন, কমপ্লিট হয়ে গেছে। এটা খালি আমার বেটুর জন্য, আর আমরা চিংড়ি মাছের ভর্তা ওগুলোই খাবো। তো চিংড়ি মাছটা এই যে বসিয়ে দিয়েছি, এখন ভালো করে ভেজে নিই বলছি, ভেজে নিই। মাগুর মাছটা ছোটুও ভালোবাসে, পাটুও খায়, ভালো লাগে। ভালো করে ভেজে নেব, তারপরে শিলনোড়ায় বাটবো। তো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার শিলনোড়ায় বাটবো। তো চিংড়ি মাছটা বেটে নিয়েছি, এবার কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। চিংড়ি মাছের ভর্তা কিন্তু দারুণ লাগে খেতে। কখনো কখনো হলুদ দেওয়া হয়, কখনো কখনো দেই না, বাট আজকে আমি হলুদ দিয়েছি। চলো ভালো করে মেখে নিই। তো এই যে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে ঢেকে রেখে দিই। তো রান্না বান্না আজকের মতো আমার একদমই কমপ্লিট। তো ছেলেরও স্কুল ছুটির সময় হয়ে গেছে। তো চলো, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ছেলেও চলে এসছে, 12:30 বাজে, ওকে আনতে গেল শ্বশুরমশাই। তো রান্না বান্নাও হলো। তো তাড়াতাড়ি করলে পরে, হাতে সব কিছু গোছানো থাকলে পরে ফটাফট সব কিছু হয়েছে। আর যদি হঠাৎ করে করতে বলে না, তাহলে একটু টাইম লাগে, বাট হয়ে গেছে তাড়াতাড়ি আমার সমস্ত কাজকর্ম। তো এখন পুজোটা দিয়ে দিই, তাহলে আমার কাজ শেষ আর কি। এরপরে ছেলে আসবে, ওকে খাওয়ানো দাওয়ানো, অনেক কাজ আছে এখনো বাকি। চলো, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে গিয়ে 7টা বাজে পাক্কা। তো ছেলের তো স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আমরা ভাবলাম একটু 3 জনে মিলে একটুখানি বাইরে ঘুরতে যাব, আর বাইরে একটা কিছু খাওয়া দাওয়াও করবো। বাট ছেলেটার শরীরটা ভালো নেই, ওর গাটা গরম। আসলে গতকালই ওর এরকম হয়েছে, স্কুল থেকে এসে ও কারো কথা শুনেনি, একবারে ঠান্ডা জল নিয়ে গায়ের মধ্যে ঢেলেছে, ওই তাতেই ওর ঠান্ডা লেগে গেছিলো। আসলে ওয়েদারটাও ঠিক নেই, একবার গরম একবার বৃষ্টি, মানে যা তা ওয়েদার হয়ে আছে। তো যার জন্যই ওরও এইরকম অবস্থা। তো যাকগে, তো ওকে ওই জন্য নিচ্ছি না, ওকে বাড়িতে রেখে আমি আর ওর বাবা একটু বেরোচ্ছি। আর ও কি খাবে আমাকে বলে দিয়েছে, ওর জন্য খাবারটা নিয়ে আসবো। ওকে রেডি করলাম প্রথমে নিয়ে যাওয়ার জন্য, তারপর দেখছি গাটা ওর গরম, ওকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, কি দরকার। তো ওর যেটা আবদার সেটা ওর মেটাতে হবে, কারণ ওর পরীক্ষা ওর শেষ করেছে খুব ভালোভাবে, এখন রেজাল্টটা পাওয়া বাকি, এই আর কি। তো চলো সোজা যাবো এখন হচ্ছে ঘুঘুমারি বাজারে, যেখানে হচ্ছে আমরা চপ খাই, এর আগেও ভিডিও করেছি, দারুণ চপ বানায়। তো ওখান থেকে ফিশ ফ্রাই আনবো, আমরা ওখানে বসেই খাবো, আর ছেলের জন্য টুকটাক কিছু জিনিস নিয়ে আসবো। তো চলো যাই। তো কাকিমার এখানে আবার চলে এসেছি, কাকিমা তো না বৌদিই হবে। তো এখানে এই যে ওদিনটা নিয়ে গেলাম, তো আজকে মানে এত টেস্টি, ওর টেস্টের টানে বারবার করে আসতেই হচ্ছে। তো আজকে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই নিলাম হচ্ছে, তারপরে লোটে মাছের ফ্রাই নিলাম, আর হচ্ছে মাটন চপ, আর তারপরে দেখি আর অন্য কিছু খাবার থাকলে খাবো। আর হচ্ছে ছেলের জন্য বেসিক্যালি ফিশ ফ্রাই নিয়ে যেতে হবে কয়েকটা বেশি করে, ও ফিশ ফ্রাইটা খুব পছন্দ করে। তো চলো বানাতে থাক, তারপরে তখন নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা মিসিং আছে, সেটা হচ্ছে লোটে ফ্রাইটা এখন ভাজছে। তো ওই যে ফিশ ফিঙ্গার আর হচ্ছে মাটন চপ। তো আমরা এখন ঢুকছি এই যে আরেকটা রথের মেলা, আমাদের ওখানে তো রথের মেলা হচ্ছেই রথখোলাতে। তো আমরা ওই যে ঘুঘুমালিতে যেহেতু এসেছি, ঘুঘুমালির এখানেও রথের মেলা
হচ্ছে। তো ওই যে বরকে আমি জোর করে নিয়ে আসলাম, ও তো মেলাতে আসতেই চায় না ভিড়ের জন্য। চলো একটু দেখে আসি, একটু ঘুরে আসি, ভালো লাগে মেলাতে আসতে। এই যে মেলা, এই যে পাঁপড় ভাজা, রথের মেলায় পাঁপড় ভাজা, মাটির জিনিসপত্র, আর এই তো যাবতীয় সরঞ্জাম, যা যাবতীয় কিছু থাকে সেগুলো আছে। এই কাপের সেট, টেগলা সেট, এগুলোই সব। এই দিকটাতে আবার খাওয়ারের স্টল, সব খাওয়ারের দোকানপাট, আইসক্রিম, রাইডিং। কালকে পাটু বন্ধুকে কয়টা বেলুন ফাটাইছে জানিস? 4টা, ও 4টা, আমি 5টা বেলুন। যে মেলা, তো ঘুঘুমালির মেলা থেকে এখন আসলাম হচ্ছে রথখোলার মেলাতে। তো এখানে আমার বেটুলি এসেছিল ঘুরতে, তো ও নাকি সমস্ত রাইডর করা কমপ্লিট, ও দাদার সাথে এসছে, রাইডর সমস্ত কিছু কমপ্লিট, আর একটা ও হাতুড়ির সেট নিয়েছে। চলো এদিকে আসো, একটুখানি ঘুরে আসি, আসো চলো। তোমার তো নেওয়া হয়ে গেছে সব কিছু, আর তো কোনো নেওয়ার কিছু নেই। চলো, না আর নেওয়ার কিছু নেই, হয়ে গেছে, বুঝেছো? চলো। আচ্ছা, তো আজকে শুতে শুতে অনেকটা মানে রাত হয়ে গেল, যেহেতু ওর পরীক্ষা নেই। তো আরামসে বিন্দাসভাবে সবার সঙ্গে কথা বললাম। ও 2 মামুর সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বললো, করতে বলতে 12টা বেজে গেছে। তো বাইরের ওয়েদার খুব একটা ঠিক নেই, আর আমার বেটুলির সে সর্দি জ্বর, কি বলবো আর। তো ওরা বাপ বেটা ঘুমাক, ওর বাপেরও পুরা ঘুম পেয়ে গেছে, বেটুলিরও ঘুম পেয়ে গেছে। তো আমিও শুয়ে পড়ি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।